জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, ইউনূস বাইডেনের বৈঠক আজ রাতেই হবে, চলছে প্রস্তুতি। নিউ ইয়র্কে জয়শঙ্করের সঙ্গে তৌহিদের বৈঠক, অসন্তোষ বাংলাদেশিরা। কোনো নির্বাচন হবে না, ইউনূস সরকারের সাফল্যের জন্য পাশে আছি বললেন সেনাপ্রধান। কক্সবাজারে ডাকাতের ছুরি আঘাতে সেনা কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউনূস বাইডেন বৈঠক রাতে, চলছে প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার রাতে বৈঠকে বসবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ সময় রাত ৯টায়, স্থানীয় সময় সকাল 11টায় এই বৈঠক হবে বলে জানিয়েছে বাংলাদেশের স্থায়ী কমিশনের কাউন্সিলর ফাহমিদা ফারহান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টায়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী কমিশনের একজন কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই দিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন, ওই দিন বিকেলে তিনি অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানের সম্মানে সংবর্ধনা আয়োজন করেন। এর আগে অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে। ছাত্র জনতার বিপ্লবের প্রেক্ষাপটে ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই ইউনূসের প্রথম বিদেশ সফর। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এই তালিকায় আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফ, বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্যান্ডি সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্কে জয়শঙ্করের সঙ্গে তৌহিদের বৈঠক। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়েছে। বৈঠকের ২টি ছবি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। অন্যদিকে জয়শঙ্কর এক্সে পোস্টে জয়শঙ্কর লিখেছেন, এই সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি বৈঠক করেছি। দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নিবদ্ধ ছিল আলোচনা। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে। এর মধ্যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে কিছুদিন আগে আগ্রহের কথা জানিয়েছিল ভারত।
জয়শঙ্কর বলেছিলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী। ইউনূস সরকারের সাফল্যের জন্য পাশে আছে বললেন সেনা প্রধান। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার যাতে মূল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে, সেই জন্য যে প্রয়োজনীয় হোক না কেন ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাতে আগামী 18 মাসের মধ্যে একটি নির্বাচন হতে পারে। তিনি বলেছেন, আমি মোহাম্মদ ইউনূসের পাশে থাকব, যাই ঘটুক না কেন, যাতে তিনি লক্ষ্যে সফল হতে পারেন। সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে বসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথাও তার কথায় উঠে আসে। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ মোহাম্মদ ইউনূস দেশের বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এর মাধ্যমে 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তাহ 6 আগে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া ওয়াকারুজ্জামান সাক্ষাৎকারে বলেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত। তবে সেই জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। গত মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান দুই রাজনৈতিক দল ও আওয়ামী লীগ ও বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে জানিয়ে সেনাপ্রধান বলেন, তিনি প্রতি সপ্তাহে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। অস্থির সময়ের পরে দেশকে স্থিতিশীল করতে সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে সামরিক বাহিনীর সমর্থন রয়েছে। আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই, বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে ব্যাপক সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয়। স্বাধীন বাংলাদেশের সবচেয়ে রক্তক্ষয়ী এই আন্দোলনে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। রয়টার্স লিখেছে, আন্দোলনের কেন্দ্রস্থল মহানগরী ঢাকার রাস্তায় শান্তি ফিরেছে, কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 1,90,000 সদস্যের পুলিশ বাহিনী এখনও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে এগিয়ে এসেছে। কক্সবাজারে ডাকাতের ছুরিয়াঘাতে সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের ছুরির আঘাতে সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছে। সোমবার রাত 3টার দিকে ডুল হাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় এই ছুরি আঘাতের ঘটনা ঘটে। টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, রাত 3টার দিকে পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছায়। অভিযানের সময় 7-8 সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরির আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। ISPR জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকসহ 3 ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া ডাকাত সন্দেহে আটক করা হয়েছে আরও 3 জনকে।